নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি এই দেখুন, এই বাটির এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে এই ময়দাটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এই ময়দার মাপ করে একটু নুন দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেব ময়ামের জন্য একটু ঘি কে নিয়েছি, ঘি দিয়ে দেব। এই রেসিপিটা ঘি দিয়ে করলে খুব ভালো হয় খেতে, বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো এটা আমি ভালো করে মেখে নেব ময়াম দিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো এই যে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের একটা মহাপ্রসাদ এই গজা। এই গজা কিভাবে করা হয় সেটাই আমি আজকে দেখাবো। আর এটা খেতেও এতটা সুস্বাদু। আপনারা সকলেই জানেন পুরীর গজা, বিখ্যাত গজা। সেই গজায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা খেতে তো ভালোই লাগে, সবাই খুব পছন্দ করে। আর এই রথযাত্রা মানেই হচ্ছে জিলাপি, পাঁপড় ভাজা আর গজা। যদিও রথ আজকে কালকেই আপনারা রথযাত্রা শুরু, 7 দিন ধরে হবে, মেলা হয়। আবার উল্টো রথ, যে কোনো রথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন, বা মেলাতে গেলেও কিন্তু আপনারা এগুলো পাবেন। তো মেলা থেকে কেন কিনে খাবেন, বাড়িতেই তৈরি করে খেয়ে নিন, খুবই ভালো লাগবে। একদম টাটকা, ভালো, নিজের হাতে করে খাওয়াতে আরও ভালো লাগে। তো সেই জন্য কিভাবে করবে, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর বিশেষ কিছু উপকরণ লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়, এই যে গজার রেসিপিটা। তো দেখুন, আমি কিন্তু ময়ানটা দিয়েছি, খুব ভালো করে ময়ানটা দিতে হবে, ঘিটা যেন ডেলা পাকিয়ে না থাকে। এখানে হয়তো ময়ানটা আরেকটু লাগবে, ঘিটা আমার মনে হচ্ছে, তাহলে আরেকটু দিয়ে দেবো, কেননা এটা এখনো ডাব বানছে না, তার মানে ঘিটা আরেকটু লাগবে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তাহলে আগে আমি খুব ভালো করে ময়ানটাকে বেশ মিশিয়ে নিই এই ময়দার সঙ্গে। এই দেখুন, ময়ান দেওয়া হয়ে গেছে। আর এটা ডাব করলে দেখুন ডাব হয়ে যাচ্ছে একটা শক্ত মতো। আবার এটাকে একটু চাপ দিলেই দেখুন ঝুরঝুর করে ঝরে পড়ছে, তার মানে ময়ানটা খুব ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। আর ঘি দিলে টেস্টটাও ভালো হয় আর খুব ক্রিস্পি টাইপের হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব, হালকা শুধু জল নিয়েছি আমি, কেননা এখন বর্ষার জল তো, নর্মাল জলটা একটু বেশি ঠান্ডা, সেই জন্য অল্প করে জল নিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করব। এভাবে হাতে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটা বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর বেশ এরকম একটু শক্ত হয়েছে। দেখুন, এটা কিন্তু একটু শক্ত করে মাখলে ভালো হয়। তো এইভাবে মাখলাম, মেখে আমি এখানে একটু ওই যে ঘিটা আছে, একটু ঘি হাত বুলিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে কি হবে, এটা বেশ নরম থাকবে, শুকিয়ে যাবে না। আমি এটা আধ ঘন্টার মতন রেখে দেবো, রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি এটা আবার দেখাবো। এটা রেস্টে থাক। ময়দাটা রেস্টে থাকতে থাকতে বন্ধুরা, এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু বেশি দেব, এইটুকু দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল। এই তেল দিয়ে এই ব্যাটারটা একটু গুলে নেব, এটা আমার পরে কাজে লাগবে। এই তেল দিয়ে ব্যাটারটা আমি ভালো করে বেশ গুলে নিচ্ছি, তেলটা আরেকটু লাগবে। এটা কি কাজে লাগবে সেটা আপনারা পরে দেখতে পাবেন। আর এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন, তাহলে পরে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। আর নালে ময়দা ইউজ করতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে, তবে কর্নফ্লাওয়ার দিলে পরে জিনিসটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। সেই জন্য কর্নফ্লাওয়ারটাই চেষ্টা করবেন দেওয়ার, না থাকলে তখন ময়দা দিতেই হবে। এটাকে আমি ভালো করে একটু গুলে নিই। দেখুন হয়েই গেছে গোলা, বেশি লাগলো না। একটু তেল দিয়ে একটু পাতলা করব, একটু ঘন হয়ে গেছে, এটা একটু পাতলা করব। অল্প একটু তেল দিয়ে দিই, ব্যাস, এতে কিন্তু এটা হয়ে যাবে। এই দেখুন, এটা কিন্তু হয়ে গেল। এটাও আমি এখন রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণ বন্ধুরা আমি এই গ্যাসের চুলাটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি। এখানে এই বাটিটার 1 বাটির একটু কম চিনি দিলাম। আর এইটার মধ্যে আমি দিয়ে দেব
একটু জল 1 বাটি দিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনি। এটা দিয়ে আমি এটা নেড়ে নেড়ে একটা শিরা তৈরি করে নেব। আর এই যে গজাগুলো ভাজার পরে এই শিরাতে ঢালতে হবে, তার জন্য এই শিরাটা তৈরি করে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা 4টে এলাচ, ছোট এলাচ। তাহলে এলাচের গন্ধটা থাকলে বেশ ভালো লাগে খেতে। তো এটা আমি নেড়ে নিই আর শিরাটাকে ঠিকঠাক করে তৈরি করে নিই। এরকম বন্ধুরা রসটা কিন্তু হয়ে গেছে। আর এটা কি করে বুঝবেন, এটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই, আবার একদম পাতলাও হবে না। এটা দেখুন এই হাতে নিয়ে এই যে একটু চেটচেটে ভাব আসছে, এই যে চেটচেটে ভাবটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইরকম একটা চিপচিপে ভাব এলেই কিন্তু জানবেন এটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি পাশের গ্যাসে এটা সরিয়ে দেব। এখানে বন্ধুরা আমি একটা এরকম 4 ভাগের 1 ভাগ একটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে পরে কি হবে, এই রসটা কিন্তু ঘন হবে না, যেমন হয়েছে তেমনিই থাকবে। সেই জন্য এই লেবুর রসটা আমি দিয়ে দিলাম চেপে। এবার একটু নেড়ে দেবো। এটা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরকম রসটা বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম, দেখুন বেশ সফট হয়ে গেছে। তো এটা আমি আবার একটু ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়ে আমি একবারে যতগুলো লেচি হবে রুটির থেকে একটু বড় সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এটা মিনিট 2 একটু থেসে নিলেই কিন্তু এটা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো তারপরে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি লেচিগুলো করে নিয়েছি, আর দেখুন এরকম বড় বড় করে লেচি করেছি। এবার আমি এটা রুটির মতো বেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা বেলতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব মুচমুচে হবে, সেই জন্যে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তো আমি বললামই যে ময়দা দিয়ে বেলবেন। তো এটাকে আমি বেশ একটু পাতলা করে, বেশ যতটা বড় হয় বড় করে একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর রুটিটা যে গোল হতে হবে তার কোনো মানে নেই, এটা একটু হলেই হবে। তাহলে আগে রুটিটা বেলে নিই। এরকম বন্ধুরা আমি রুটিটা বেলে নিয়েছি, আর এটা দেখুন খুব বেশি মোটা কিন্তু আমি করিনি, এরকম করেছি। তো এটা আমার হয়ে গেছে, বাকি আমি আরও 4টে রুটি বেলে নেব। একইভাবে আমি কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এটা 4 নাম্বার রুটি। তো এই রুটি আমি 4টে রুটি বেলেছি। এই রুটির মধ্যে এবার আমি ওই যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এটা লাগালে কি হবে, প্রত্যেকটি স্তর একদম আলাদা আলাদা হবে, সেই জন্য কিন্তু এই ব্যাটারটা চাই। এইটা দিয়ে খুব ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। হাতে করেও দিতে পারেন, হাতে করে দিলেও সুবিধা হয়, কিন্তু হাতে ওই লেগে যাবে বারবার, ওইটা একটা সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি ব্রাশে করে দিলাম। তো কিছুটা আমি হাতেও এরকমভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা পুরোটাই লেগে গেছে। এটা কিন্তু পুরো রুটিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর একটা রুটি যে বেললাম সেই রুটিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার এর মধ্যেও আমি আবার এই ব্যাটারটা দিয়ে দেব। এর উপরে এই ব্যাটারটা দিলেই হবে, তবে চাইলে আর একটু শুকনো কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাতেই ভালো হবে। এই দেখুন এটা দিয়ে দিলাম আমি। এই শুকনো কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিই, দেখুন না দিলেও চলবে, এর পরেগুলো তো হয়তো দেবো না আর। তো এবার আমি এটাকেও আবার একটা রুটি দিয়ে ঢেকে দিলাম। এই যে আবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। গোটা রুটিতে যেন লাগে সেইভাবে কিন্তু দিতে হবে জিনিসটাকে। এই দেখুন একদম সব রুটিতে লেগে গেছে। এবার এর ওপরেও আমি আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা একটু সমান করে নিই, সবগুলো সমান নেই, সেই জন্য একটু হালকাভাবে এটাকে একটু বেলে নিলাম। এবার আমি আবার এর মধ্যে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এটাকে আমি আস্তে আস্তে এইভাবে বেশ মানে টাইট করে একটা রাউন্ড করে দেব। এইভাবে রাউন্ড করে দেব।
আর এই যে শেষে এটা লেগে আছে, এই ব্যাটারটাও লেগে আছে, বা জল দিয়ে দিতে পারেন, একটু যদি হাতে জল থাকে জল দিয়ে দেবেন, কিংবা এই ব্যাটারটা দিলেও কিন্তু এটা লেগে যাবে। এর মধ্যে দেখুন লেগে গেল। নিয়ে এটা একটু সমান করে নেব। এটা হয়ে গেছে এইভাবে। এবার আমি কেটে নেব। তো এই ধারটা আগে কেটে নিচ্ছি, আর এই ধারটাও আগে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে কেটে নেব, ঠিক এরকম পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা পিস আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত লেয়ার আছে, এই যে কত লেয়ার আছে। এগুলো আমি আলাদা তুলে রাখছি। এবার এই একটা পিস নিলাম, এটা দিয়ে এই আঙুলে করে আলতো করে একটু চাপ দেব, দিয়ে আমি এখানে একটু এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটা আলতো করে একটু বেলে নেব। এই দেখুন এরকম সাইজ করে বেলে নিলাম, এটা রেখে দিচ্ছি। আবার আমি আর একটা নিয়ে নিলাম, এটাকেও আমি আলতো করে একটু বেলে নেব। এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর যদি এখান থেকে ছেড়ে ছেড়ে যায়, দেখতে যদি মনে হয় যে ছেড়ে গেল, তাহলে পরে একটু জল দিয়ে ঠিক করে নিতে পারবেন। এই যে দেখুন এটা যেমন ছেড়ে গেছে, খুলে যাবে। এখানে এই ব্যাটারটাও আমি দিতে পারি, ব্যাটারটা থাকলে ব্যাটারটাও দিয়ে দেবেন, কিংবা জল দিয়ে দেবেন। এই যে ব্যাটারটা দিয়ে এখানটা আমি ভালো করে চেপে দিলাম। আবার আমি এটাকে আলতো করে এই যে আঙুলে দিলাম, দিয়ে এগুলোকে আমি আবার আলতো করে বেলে নিচ্ছি। আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে 3টে লেচি এরকম দেখালাম, এভাবে বেলে দেখুন এটাও হয়ে গেছে। আমি সরিয়ে রাখছি, বাকিগুলো আমি সব বেলে নিচ্ছি। এরকম বন্ধুরা আমি এগুলো তো সব বেলে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, বেশ একটু হালকা গরম হয়েছে। আর আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে জলটা ধরবে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আস্তে আস্তে ধিমে আঁচে কিন্তু ভাজতে হবে, একদম কড়া আঁচে ভাজলে হবে না, ধিমে আঁচে ভাজতে হবে। আর এখনই নাড়া যাবে না, এগুলো একটু ভাজা হোক। এরকম বন্ধুরা এগুলো ভেসে উঠেছে, আমি একটু উল্টে দিচ্ছি। আর এই যে লেয়ারগুলো আছে এইগুলো একটু এই চামচের সাহায্যে যদি এইভাবে দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর ফাঁকা ফাঁকা হবে, আর এটা ভালো ভাজা হবে ভেতরটা। এইভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে করে দিচ্ছি। দেখুন দেখুন প্রত্যেকটি লেয়ার কেমন আলাদা আলাদা হয়ে গেছে, দেখেছেন? প্রত্যেকটি লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়েছে। এই যে এই দেখুন। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই গজার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে পরে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করবেন, একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, কেমন লেগেছে আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। দেখুন আমার কিন্তু এগুলো বেশ সুন্দর ফুলেছে, ঠিক আছে? তাহলে এগুলো আস্তে আস্তে বেশ লালচে করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু একদম ধিমে আঁচেই থাকবে, তা নাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর বাকিগুলো আমি এবার করে নিই।
এই দেখুন বন্ধুরা, এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর মুচমুচেও হয়ে গেছে। এই দেখুন মুচমুচে হয়ে গেছে। তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এবার আমি বাকিগুলো দিয়ে দেব, আরো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আগের পদ্ধতিতেই কিন্তু আমি আবার এগুলো একটু ছাড়িয়ে দেব চামচের সাহায্যে। দেখুন এগুলো কিন্তু বেশ ভাজতে শুরু করেছে। একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এবার আমি এগুলো একটু হালকা হালকা করে ছাড়িয়ে নেব। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, জানেন, নালে কিন্তু ছেড়ে যাবে সব। না ছাড়ালেও হয়, দেখুন ফুলে গেলে কিন্তু সব ছেড়ে যাচ্ছে এমনি হালকা, কিন্তু ওটা হলে পরে আরেকটু দেখতে ভালো লাগবে, সেই জন্য। এই যে আমার সবগুলো হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি গজাগুলো সব কিন্তু ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে। আর এই যে এই রসটা আছে, এটা কিন্তু হালকা গরম আছে, জানেন। এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব, তবে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। কয়েক সেকেন্ড বা 2-3 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে একদম। তো এইবার আমি এই গজাগুলোর মধ্যে এই রসগুলো একটু দিয়ে দেব একটা চামচের সাহায্যে। এই রসগুলোকে এর ওপরে ওপরে দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত সুন্দর একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা এই রথের সময় বা জন্মাষ্টমীর সময় গোপু সোনাকে এরকমভাবে বানিয়ে দিতে পারবেন। খুব সহজেই কিন্তু বানানো হবে। এগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর রসটা কিন্তু খুব ঘন করবেন না, বেশি ঘন করলে কিন্তু ভেতরে ঢুকবে না, সেই জন্য বেশি ঘন করবেন না। আমি এইভাবে উল্টে পাল্টে যেমন ভেজে নিয়েছি তেমনি এগুলোকেও রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখেছেন। এগুলো আমি এবার তুলে নেব, আর বেশিক্ষণ রাখবো না। দেখুন তুলে নিচ্ছি। এই যে ভেতরে রসটা ঢুকে গেছে, এর থেকে কিন্তু রসটা বেশ ঠিকঠাক হয়ে যাবে। দেখবেন কতটা রস, এই যে রসগুলো পড়ছে, এরকম কিন্তু রসটা পড়তে থাকবে, ভেতরেও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর রসটা যখন এটা শুকিয়ে যাবে তখন দেখবেন বেশ একদম শুকনো শুকনো রসা রসা একটা ভাব থাকবে। দেখুন ভেতরে ঢুকে গেছে, দেখুন। আর কত লেয়ার হয়েছে দেখেছেন, এরকম লেয়ার হবে। আপনারাও এরকম, আমি এখানে 4টে রুটি দিয়ে করেছি, আপনারা 5টা 6টা রুটি দিয়েও করতে পারেন। তো এরকম যত রুটি দিয়ে করবেন ততই কিন্তু লেয়ারটা বেশি হবে, খুব ভালো হবে। তো আমি এগুলো তুলে নিচ্ছি, দেখুন। আর এখানে দেখুন একটা আমি ফুল গজা করেছি, এই ফুল গজাটাও আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম। এটা দেখতে কত ভালো হয়েছে না। এটা কি করে করলাম সেটাও কিন্তু আমি পরে আপনাদেরকে দেখাবো কোনো একটা ভিডিওর মাধ্যমে। আজকে আর আমি এটা দেখালাম না, এটা আমার একটু বেঁচে ছিল, সেই থেকে এই ফুল গজাটা করলাম। এই দেখুন বন্ধুরা, আমি রসে থেকে তুলে নিয়েছি, এগুলো সব তুলে নিলাম রসে থেকে। এবার ঠান্ডা হবে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেঙে দেখায়। এই দেখুন, আর রসের ভেতরটা একদম দেখুন টইটুম্বু, দেখেছেন কত সুন্দর হয়েছে, দারুণ খাস্তা হয়েছে। এটা ঠান্ডা হলে তো আরও মুচমুচে হয়ে যাবে। তাহলে আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।